কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের ছেলে রিয়াদ রশিদ পরিবারের সচ্ছলতা ফেরাতে 2024 সালের ডিসেম্বরে পাড়ি জমান রাশিয়ায়। প্রথমে একটি কোম্পানিতে চাকরি নেন, পরে চলতি বছরের 1 এপ্রিল যোগ দেন রুশ সেনাবাহিনীতে। জানা যায়, রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন রিয়াদ রশিদ। 2 মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে প্রতিপক্ষের ড্রোন হামলায় নিহত হন তিনি। রিয়াদের সহকর্মী লিমন দত্ত জানান, ভয়াবহ ওই ড্রোন হামলায় রিয়াদের মরদেহ পুড়ে গেছে। এতে মরদেহ দেশে ফেরত পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সহকর্মীর কাছ থেকে মৃত্যুর খবর পেয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে রিয়াদের পরিবার। বাংলাদেশ সরকারের কাছে আমি ছোট ভাই হিসাবে আমার ভাইয়ের লাশটা দাবি করতেছি। আমার ভাইয়ের মৃত্যু যে এত নির্মমভাবে হবে তা যদি আগে জানতাম তাহলে বিদেশ যাওয়ার জন্য দিতাম। স্বজনরা জানান, পরিবারের সঙ্গে রিয়াদের শেষ কথা হয়েছিল 28 এপ্রিল রাতে। এরপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। নানা সুযোগ সুবিধার প্রলোভনে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন রিয়াদ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার বাবা। ওইখানে তার সাথে একটা লিমন দত্ত নামে একটা হিন্দু ছেলে আছে, তারে কইছে যে রিয়াদের কি খবর, বলছে রিয়াদ তো ডেট। তো কথা বলতেছে যে তুই কথাটা তাদের পরিবারকে জানাস না কেন? আমার সাহস পাইতেছি আমি কইতাম। বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ছেলের লাশ যাতে ফেরত হয় এই আশা কামনা। যুদ্ধের ময়দানে থেমে গিয়েছে কিশোরগঞ্জের তরুণ রিয়াদের জীবনের সব স্বপ্ন। এখন স্বজনদের একটাই অপেক্ষা, শেষবারের মতো প্রিয় মানুষটির মরদেহ দেশে ফেরার। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।